হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আমি আজকে একটা কথা বলবো, মানে আমার জীবনের ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে। তো আমার ভাই থাকে বিদেশ, আমি থাকি দেশে। তো আমার বন্ধু বান্ধব সবাই আছে বাইক, আমার নাই বাইক। পর আমি একদিন হঠাৎ করে আমার বাইরে দিলাম কল, বলছে যে আমার একটা বাইক লাগবো। তখন আমি আমার বাইরে কল দিলাম, ভাই বলছে যে দেখ আমাদের সংসারটা একটু অন্যরকম, তোর আমি কিভাবে বাইক দিব কি না। পর আমি কইছি জানি না, আমরা যদি আমার বাইক না দেন তাহলে আমি সুইসাইড করবো। পরে বলতেছে দেখ ভাই এটা দেখতেছি, তোর আমি সন্ধ্যার পরে কমো। পর আমি দিছি কল কাইটে, আমি আর কল দিই নাই। পরে সুন্দর সুন্দর মেরে কল দিছি, কইছি ভাই আমার বাইক লাগবো। পরে বলতেছে দেখ সংসারটা এরকম, তোরা আবার তুই আবার চাস ভাই, ভাই অনেক কষ্ট করতেছি, কি করতাম। পরে আমি কইছি আমি আমার বাইক দেওয়া লাগবে। পরে হে 1 বছর সময় দিছে, পরে 1 বছর সময় দিছে, পরে 1 বছর পরে কিনে দিব বাইক। পরে এরকম মানে দিন যাইতেছে, আমি রাত্রে কল দিলে সে কাজ করে, দিনে কল দিলে কাজ করে, মানে খালি কাজে নিয়ে ব্যস্ত। আমি কল দিলে কাজ করে, আমার লগে মানে তেমন একটা কথা কয় না। তো মানে যারা মানে ফ্যামিলিদেরকে আমি বলতেছি, তাকে উদ্দেশ্যে বলতেছি, প্রবাসীরা অনেক কষ্ট করে। তারা কিন্তু মানে মানে মুখটা ফুটে কয় না যে তারা ভালো আছে বা খারাপ আছে, তারা এগুলো কয় না। মানে আমার ভাইয়ের ধরন দেখে আমি বুঝতে পারছি। তো বুঝছেন আপনারা, মানে যারা মানে ফ্যামিলিতে আছেন যে আমার ফোন লাগবে, এটা লাগবো, একটা প্রবাসী ভাই মানে দিতে পারতেছে না, তারা অনেক খারাপ জানেন আপনারা। ভাই এটা আপনারা কেউ জানেন না, তারা অনেক কষ্ট করে গাইস এই তাপমাত্রার মধ্যে। পরে 1 বছর গেল কাইটে আমার ভাই দিছে, মানে হুন্ডা কিনে দিছে, এটা আমার ভাইকে এই বাইকটা কিনে দিছে সে। তো আমি এই বাইকটা অনেক যত্ন করে রাখবো। আমার যখন বাইক দিছে তখন বাইকের টাকা যখন কিনে দিছে, বাইক আমার তার চেহারা অন্যরকম হয়ে গেছে, মানে লাজন কান্দার মুখ হয়ে গেছে যে ভাইয়া অনেক কষ্ট করে তোর এই বাইকটা কিনে দিছি, তুই এই বাইকটা চাইস নষ্ট করিস না, মানে একটু সুন্দর করে চলাইস, মানে দেখে চলাইস যেন মানে অ্যাক্সিডেন্ট না হয়। পরে আর মানে আর এর আমি মানে 5-6 মাস ধরে আর কল দিই নেই। ধরো আমি বাইক লইয়া এনজয় করতেছি, বাইক চলা জায়গা হেমি যাই ঘুরতে যাই, মানে পার্কে যাই ঘুরতে যাই, এরকম করতেছি। করতে 6 মাস গেছে, আমি আমার বাইরে একটা কলও দিই নাই। আমার বাইর তো কষ্ট সেটা তো আমি বুঝতে পারি নাই। পর আমার ভাইয়ের বন্ধু আমার দিছে কল, সাইমন কয়ে আসো আমি এক জায়গায় ঘুরতে আইছি, কয় তোর যে তোর ভাই বাইকটা দিছে তুই সেটা কিন্তু মানে জিগালি না যে তোর ভাই বাইকটা তোরা কেমনে দিছে, টাকাটা কেমনে আনছে। পর আমি কই আপনি বলেন, কয় অনেক কষ্ট করছে তোর ভাই অনেক 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 পরিশ্রম করে তোর বাইকটা দিছে কিনা, তুই হে বলা তুই তারে কল দিস। তারপর আমি তার কথাগুলো শুনি না, পর হেরে দিয়ে আসি কল, আমার বাইরে কল দিছি। পর আমার বাইরে কল দিয়া বলতেছি যে ভাই আপনার নামে যেগুলো শুনছে এগুলো কি সত্য নেই। পরে যে বলছে কি শুনছো বল। পর আমি বলছি আপনার নাকি আমার এই বাইকটা দেওয়ার জন্য আপনি বেলে রাত দিন 24 ঘন্টা অনেক কষ্ট করছেন ভাই, আমি বুঝতে পারি না ভাই, আপনার মাফ করে দিন। পরে কোনো সমস্যা নাই, এগুলা বাইক কষ্ট করে নেয়, কষ্ট করছে সমস্যা নাই, কষ্ট তো আইসি বিদেশে কষ্ট করা লাগবে। তো এরকম হাজারো ফ্যামিলির মধ্যে, শুধু আমার ফ্যামিলির না, হাজারো বাংলাদেশের মধ্যে হাজারো ফ্যামিলির মধ্যে এগুলো চলতেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রবাসীদেরকে সম্মান করবেন। এই যে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে মানে প্রবাসীদেরকে যে সম্মান করে না, তারা অনেক কিছু মানে তাদের বিকেস খুলে সব কিছু নিয়ে যায়। তো এগুলা কাজটা কিন্তু খারাপ, মানে তারা খারাপ করতেছে। তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, মানে তারা যদি রেমিটেন্স যদি অফ করে দেয় তাহলে বাংলাদেশ কিন্তু ডাউন হয়ে যাব। তারা এই জন্য প্রবাসী ভাইদেরকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে গ্রামে আসলে সম্মান করি। এগুলো আপনারা এই কাজগুলো অনেক কেউ করবেন না, আমি আমার ভুল বুঝতে পারছি, আল্লাহ পাক আমরা যদি মাফ করে, এটাই আর কি। আবেগের বসে এগুলো করছি, বিবেকের বসে বুঝতেছি, জ্ঞান খরচ করে মানে চিন্তা করতেছি এগুলো কি করছি। তো প্রবাসী ভাইদেরকে সালাম জানা আমার পক্ষ থেকে। তো আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আর কি। আসসালামু আলাইকুম।